শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। চার মা লক্ষ্মী চার প্রান্ত থেকে এসেছেন আজ। তাদের সঙ্গে দেখা করি, গল্প করি, আড্ডা মারি, তাদের জীবনের কথা শুনি আর খেলি আজকের সবকটা রাউন্ড। দেখে নি তাদের সবাইকে আগে, প্লিজ ওয়েলকাম। একটু আলাপ করি আগে সবার সঙ্গে। ডলি, নমস্কার সুদীপ্তা দি, আমি ডলি ঘরামি, উত্তর 24 পরগনা বনগাঁ থেকে এসেছি। আমি একটা জামা কাপড়ের দোকানে 9 বছর কাজ করতাম। 9 বছর কাজ করার পরে এইটুখানি অভিজ্ঞতা আমার হয়েছিল যে কোন জামা কাপড় কোন কাস্টমার কেমন প্রাইজে কেমন মাল চাইছে, কেমন কোয়ালিটি চাইছে, কেমন রং চাইছে, কেমন কালার চাইছে, মালটা আমি কোথা থেকে আনবো সেটাও আমি জানি, কেমন প্রাইজে দেবো সেটাও আমি জানি। কিন্তু কোথাও গিয়ে আমি নিজে সাহস পাচ্ছিলাম না যে আমি কি নিজে ব্যবসাটা করতে পারবো কোনোদিন। তো এই লাখ টাকা লক্ষ্মী লাভ দেখে সেই মনে সাহসটা আমি পেয়েছি। তো লাখ টাকা লক্ষ্মী লাভে দেখি কত দিদিরা সাইকেলে করে জামা কাপড় বিক্রি করছে, কত কি বিক্রি করছে, আমি কেন পারবো না। তো তাই সেই লক্ষ্মী লাভ দেখে এই সেই মনে সাহসটা পেয়ে আমি আজকে 6 মাস ধরে আমার ব্যবসাটা শুরু করেছি। সাইকেলে সাইকেলে আমি জামা কাপড় বিক্রি করি। ফ্যান্টাস্টিক ডলি, আই এম সো হ্যাপি। নাইস নাইস। ঝর্ণা, নমস্কার সুদীপ্তা দি, আমি ঝর্ণা হালদার, আমি কসবা কলকাতা থেকে আসছি। আচ্ছা। আমি একজন ক্যাব ড্রাইভার। আমি অ্যাপ চালিয়ে মানে ক্যাব চালিয়ে আমি পুরো সংসারটাকে চালাই। বাহ। আমার হাজবেন্ড কিছু করে না। তো আমার অসুস্থ শাশুড়ি এবং আমার ছেলেমেয়ের দায়িত্ব আমার ওপরে। অসুস্থ শাশুড়িকে দেখে যখন আমি 10টার সময় 10টা 5 হয়ে গেলে আমাকে আর গাড়ি দেওয়া হয় না। তো আমি এই জন্য লাখ টাকার লক্ষ্মী লাভ দেখে দেখে আমি খুব সাহস পেয়েছি মনে, যে এখান থেকে যদি আমি কিছু পাই। আমার ছেলেটা মাধ্যমিক দিয়ে, হ্যাঁ মাধ্যমিক দিয়ে সবাই ভর্তি হয়ে গেছে, আমি টাকার জন্য আমার ছেলেটাকে ভর্তি করাতে পারিনি। তো আমার মেয়েও খুব ভালো নাচে, তো আমি টাকার জন্য আমার মেয়েকেও ভর্তি করাতে পারিনি। তো আমার ছেলেকে হচ্ছে গিয়ে 11-এ ভর্তি করাবো, মেয়েকে নাচের স্কুলে ভর্তি করাবো এবং ডাউন পেমেন্ট করে একটা নিজের গাড়ি কিনবো। লাভলি ঝর্ণা, নিশ্চয়ই হবে। অনিমা, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম অনিমা মান্ডি, আমি বাঁকুড়া জুনবেতার থেকে এসেছি। ওকে। আমি মাটির লেবারের কাজ করি। আচ্ছা, মাটি কাটার। হ্যাঁ, মাটি কাটার কাজ করি। আমার স্বামী নেই, আমি একাই সংসার চালাই। আর বর্ষাকালে তো আমাদের কাজ খুব একটা হয় না, আমাদের তো বাইরের কাজ, মাটির কাজ, বর্ষাতে কাজ খুব একটা হয় না। আচ্ছা, আমি শুনছি তোমার সব গল্প, আমি আচ্ছা। সবার কাছেই আরেকবার করে আসবো। সবার সঙ্গে আলাপটা শেষ হয়নি। সুষমা, নমস্কার সুদীপ্তা দি, আমি নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, আমার নাম সুষমা চিত্রকর। তো দিদি, চিত্রকর। হ্যাঁ, আমি তো 5 বছর বয়স থেকে এই পটচিত্র আঁকি। তো এইভাবেই আমার সংসার চলে। আর আমাদের যে সিজনটা শুরু হয় সেটা আমাদের ঠিক দুর্গাপূজার আগে সেপ্টেম্বর মাস থেকে আর আমাদের মার্চ পর্যন্ত আমাদের সিজনটা থাকে। তো ওই মার্চ মাসের পর থেকে আমাদের যে 6 মাস যে আমরা বসে থাকি বাড়িতে, ওই 6 মাস যে আমরা রোজগার করি পুজোর সময় থেকে, তো ওইটাই আমরা খাই। মানে আমাদের কোনো অভাব, এত অভাব অনটন হয় ওই 6 মাসে যে আমি গতবারে লোনটা নিয়েছিলাম পুজোর আগে, মাল করেছিলাম, তো আমার সেভাবে কিছু বিক্রি হয়নি, তো আমি লোনটাও পরিশোধ করতে পারিনি। তো এখানে যারা দিদিরা আসে, আমি ওই এপিসোডটা দেখে লাখ টাকার লক্ষ্মী লাভ, আমিও ভগবানকে জানাতাম যে আমাকে যেমন একটা সুযোগ করে দেওয়া হয়, যাতে আমি ওখানে কিছু লক্ষ্মী লাভ করে আমি কিছু ফাইল কভার তুলবো, তুলে আমি এই ব্যবসাটা শুরু করবো নতুন করে। তোমাদের সবারই মানে একদম নির্দিষ্ট লক্ষ্য আছে, বুঝতে পারছি, এবং এই শো তোমাদের সকলকেই কোনো না কোনো ভাবে অনুপ্রাণিত করেছে, তাই তো? একদম। সেইটা শুনে কি যে ভালো লাগে আমার, আমি বলে বোঝাতে পারি না। আমি তো এটা দেখার সময় পাই না, যেহেতু গাড়ি চালাই বলে। আমার মেয়ে খুব মানে ছেলে মেয়ে খুব মানে বলে, মা তুমি লাখ টাকা লক্ষ্মী লাভ দেখো, মা তুমি লাখ টাকা লক্ষ্মী লাভ হ্যাঁ, দেখো। ছোটরা খুব পছন্দ করে এই শোটা। আমার মেয়ে তো খুব পছন্দ, আপনার খুব ফ্যান আমার মেয়ে। খেলা শুরু করি তোমাদের সঙ্গে, তারপর আরো অনেক গল্প আছে। এই দারুণ চার মা লক্ষ্মীকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে ডলির কাছে আরেকবার যাই। আচ্ছা, ডলির একটা ভিডিও দেখাই আগে সবাই। এই সাইকেলে করে
শাড়ি জামা নিয়ে ডলি বেরিয়েছে বেচতে। ওয়াও, আচ্ছা। তো মাস 6 হলো? হ্যাঁ, মাস 6 হলো আমি নতুন ব্যবসাটা শুরু করেছি। হ্যাঁ, তার আগে আমি লোকের দোকানে মানে অন্যের দোকানে কাজ করতাম, প্রায় 9 বছর কাজ করেছি সেই দোকানে। তো তোমার চাকরি করারই প্ল্যান ছিল? চাকরি করা না, আমি ব্যবসায় করতাম। দিদি আমি একটু প্রথম থেকে বলি আমার বলো, জীবনের। বলো। আমি অনেক অল্প বয়সে বিয়ে করেছিলাম, নিজে দেখে শুনে বিয়ে করেছিলাম। ব্যাস। কত বয়সে? তখন আমার 15 বছর বয়স। ও গড, 15 বছরে কেন বিয়ে করবে? পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ। ওই দেখো, আমি না আগে থেকে বুঝতে পারি গল্প কোন দিকে যাচ্ছে। জীবনের এটাই ওই আমার দেখো। সব থেকে বড় ভুল। আমি এখন এটা বুঝতে পারি যে তখন যদি আমি মা বাবার কথাটা শুনতাম, আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু এখন বুঝতে পারি আমার বাবা মারা গেছে, কিন্তু আমি এখন সেটাও কথা করতে পারি যে আমি কত বড় ভুল করেছিলাম। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আর আরেকটা বিষয় যে ভগবান সবার কাছে সব ভালো কিছু কেড়ে নেয় না, তেমন আমি বিয়ে করে যেমন ভুল করেছিলাম, একটা খারাপ কাজ করেছিলাম, কিন্তু সেটা আমার ভগবান পুড়িয়ে দিয়েছে আমার ছেলেকে দিয়ে। কারণ আমার ছেলে খুব ভালো, বাহ, আমাকে ভীষণ বোঝে। আমাকে যখন মানে ওদের বাড়িতে ওরা অত্যাচার করা হতো, কে অত্যাচার করতো? আমার স্বামী কেন? মানে প্রচুর পরিমাণে মদ খেত, নেশা করতো, কাজ করতো না, সংসারে ঠিক মতো টাকা দিত না। আমার ছেলেটাও তখন খুবই ছোট, অনেক বছর এটা চলেছে? প্রায় 9 বছর। যখন আমার ছেলের 9 বছর বয়স তখন আমি চলে আসি, কিন্তু পরে আমি গেছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে। যখন আমাকে অত্যাচার করতো, মা বাবাও কিছু জানতো না। যখন জানলো তখন আমি ছেলেকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলাম বাবার কাছে। তখন বাবা বলেছিল যে তোকে আর যেতে হবে না, তুই এখানেই থাক আমাদের কাছে। আমি ছেলেকে নিয়ে সেই থেকে মার কাছে, আর আমাকে বড় সাপোর্ট করেছে আমার মা। আমার মা কোনোদিন বলেনি যে তুই চলে যা। আমার মা আমাকে বলেছে যে আমি তো আমার ছেলে তখন 9 বছর বয়সে, আমি তো ছেলেকে দেখছি, দেখবো, তুই কাজ কর মন দিয়ে, ছেলেটাকে মানুষ কর। সত্যি দিদি, আজকে আমি ছেলেটাকে, ওরা আমাকে যখন তাড়িয়ে দিয়েছিল তখন বলেছিল আমি ছেলেকে মানুষ করতে পারবো না, তোমার ছেলে অমানুষ হবে। কিন্তু দিদি আজকে আমার ছেলে সত্যি মানুষ হয়েছে। কত বড় তোমার ছেলে? আমার ছেলে ওই যে বসে আছে দিদি, ওই, এই যে ও, বিএসসি পড়ছে, ভূগোলে জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়ছে। Wow. ও পড়াশোনায় খুব ভালো, ও ছোটবেলাতেই পড়াশোনায় ভালো। Wow. তো মাধ্যমিকে ও স্টার মার্কস পেয়ে পাশ করেছে। বাহ, ওর মাধ্যমিকের নাম্বার ছিল 593, 86% নাম্বার পেয়েছিল। উচ্চ মাধ্যমিকেও লেটার মার্কস নিয়ে পাশ করেছে। বাপরে, খুবই মেধাবী ছাত্র। তো তোমার শ্বশুর বাড়ির সঙ্গে আর যোগাযোগ নেই? না, যোগাযোগ নেই। মানে লিগালি ডিভোর্স? আমি ইচ্ছা করে ডিভোর্সটা দিইনি, যে আমার জীবনটা যেমন নষ্ট হয়ে গেছে আর কারো জীবন যেন নষ্ট না করতে পারে। তো আমিও নিজে কিছু করবো না, ওকেও কিছু করতে তো দেবো না। আমি এই জেদটা করেছিলাম, আর আমি এই জেদটা করে আজকে আমি ওকে ডিভোর্স দিইনি। আমার অনেকবার ডিভোর্স চেয়েছে, আমার কাছে এসেছে, আমাদের বাড়িতে এসে গন্ডগোল করেছে। তোমার ছেলেকে যে বড় করলে তার ভরণ পোষণের দায়িত্ব কিছু নিলেন তিনি? না, কিচ্ছু দেয়নি দিদি, সেইটা সব নিয়ে আমি। নাও, নিয়ে ডিভোর্স দিয়ে দাও। তোমার ছেলে তো তোমার একার নয়, তিনি বাবা হিসাবে তাঁরও দায়িত্ব আছে। তো সেই অন্তত ফিনান্সিয়াল দিকটা তো তাকে দেখতে হবে। এটা তো তোমার ছেলের রাইট। তোমার নাম কি? অভ্রদীপ গড়ামি। অভ্রদীপ। অভ্রদীপ, অতটা বড় তো তুমিও হয়েছো বোঝার জন্য যে স্কুল, কলেজ, টিউশন, খাওয়া, জামা কাপড় এটা জোগাড় করার দায়িত্ব তোমার মায়ের যতটা আছে, তোমার বায়োলজিক্যাল ফাদার যিনি তাঁরও ছিল। তিনি সেই দায়িত্বটা অস্বীকার করে জাস্ট পার পেয়ে চলে যাবেন, এটা তো হয় না। ওটা দাবি করো তোমরা। এবার বলো, তুমি 6 মাস হলো এই ব্যবসা শুরু করেছো, মোটামুটি দাঁড় করাতে পেরেছো? 6 মাসে মোটামুটি পেরেছি। 5,000 টাকা থেকে শুরু করেছিলাম হ্যাঁ, হ্যাঁ। দিদি, এখন মিনিমাম আমি কিছু মানে ওতে কন্ট্রিবিউট করতে পেরেছি ওখানে। বাহ, নাইস। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি এই ব্যবসাটাকে আমি আরো বড় করতে চাই দিদি। Okay. তোমার ছেলে এসছেন আর মা এসছেন? হ্যাঁ, ছেলে এসেছে আর মা এসেছে। নমস্কার।
এইরকম মা ঘরে ঘরে থাকুক। নাইস। চলো ডলি, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। ডলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে। ধরো 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 ধরো। উপর থেকে পড়ছে। আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি। তাদের কাছে যেগুলো পাচ্ছ সেগুলো ধরে নাও একেবারে। নোটগুলো ধর, অনেক ধরছে, অনেক বড় বড় নোটগুলো ধর। বড় বড় নোট ধরো, মা বলছেন। চিড়িয়া কোথায় আছে, যেগুলো বেঁধে যাচ্ছে ওগুলো ধরে নাও। সিরিয়াস কেস খেয়েছি আজ, আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। উপর থেকে পড়ছে পড়ছে পড়ছে। 500, 1000, 40, 50, 60, 4160। আচ্ছা, এবার ঝর্ণার কাছে আসি। তুমি অ্যাপ ক্যাব চালাচ্ছ কতদিন হলো? আমি 2021-এ লাইসেন্স পেয়েছি, তো 21-এর পর থেকে আমার মেয়ে খুব ছোট ছিল, তাই জন্য আমি 21টা বসেছিলাম। 22-এর প্রথম থেকে আবার গাড়ি চালাচ্ছি। প্রায় 5 বছর, 5 বছর। 4.5 বছর। সবাইকে 4.5 দেখাই, বছর। একটু ভিডিও দেখাই আগে ঝর্ণার। কোন রুটে চালাও? আমি এয়ারপোর্ট রুটে চালাই, রুবিট চালাই, ও, মানে মেন রাস্তায়। আমি মানে ভেতরের গলিতে ঢুকি না, লোকের গাড়ি তো দিদি, তো একটুখানি গাড়িতে ক্যাশ পড়ে গেলে তো অনেক টাকা দিতে হয় আমাকে। স্ক্র্যাচ হলে সমস্যা হয়। তুমি চেষ্টা করো হাইওয়ে গুলোতেই চালানো, হ্যাঁ। বড় রাস্তা। বড় রাস্তায় গাড়ি চালাই। আচ্ছা, কিন্তু অ্যাপ ক্যাব তো বাড়ি থেকে লোকে বুক করে। বাড়ি থেকে লোকে বুক করে, তো আমি আমি দেখি যে মেন রাস্তার কাছে থাকলে আমি সেগুলোই নিই। ও, বেশি ভেতরতে তো বেশি হলে না। ভেতরে নিই না, তাও বড় রাস্তা থাকলে বাড়ির সামনে চলে যাই। কিভাবে? আগে ম্যাপে দেখে নাও। আগে ম্যাপে দেখে নিই, Okay, আমরা বড় করে করে দেখে নিই কোথায় জ্যাম আছে, তো সেই বুঝে আমরা যাই রাস্তায়। okay. তোমার বাড়িতে কে কে আছেন ঝর্ণা? বাড়িতে আমার একটা অসুস্থ শাশুড়ি আছে, মেন্টাল পেশেন্ট, আমার ছেলে মেয়ে এবং আমার হাজবেন্ড আছে। তো হাজবেন্ড ভালো আছে, মানে সুস্থ সামর্থ্য। তো ও হচ্ছে গিয়ে তোমার সপ্তাহে 1 দিন অ্যাপ বাইক করে, তো অ্যাপ বাইক ওটা চালায়। তো 1 দিন চালায় কি 2 দিন চালায়, নিজের হাত খরচা হয়ে গেল, ওটা দিয়ে জুয়া খেলে। তো আর ছেলে মেয়ে কাউকে দেখে না, আমাকেও দেখে না, শাশুড়িকেও দেখে না। তো আমার স্বামীর সাথে সাথে আমার ছেলে মেয়েগুলোকেও দেখতে হয় এবং আমার মানে শাশুড়িকেও দেখতে হয়। না, বুঝলাম না, তিনি সপ্তাহে 1 দিন বা 2 দিন কাজে যান তার জুয়া খেলার টাকাটা জোগাড় করার জন্য? হ্যাঁ। তা বাচ্চাদের দেখাশোনা করেন না? না, তোমার 2টো বাচ্চা আছে, কত বড়? একটা আছে 15 বছর, একটা আছে 5 বছর। যে তিনি জুয়া খেলবেন আর বাড়ির কোনো কাজ করবেন না? না, করে না দিদি। তো তোমরা এটা নিয়ে কিছু বলো? বেশি বললে তোকে আমাকে খেতে দিতে হবে না, আমি আমার খাবার জোগাড় করে নেবো, তুই তোদের খাবার জোগাড় কর। তোদের? হ্যাঁ, মানে ছেলে মেয়ে শাশুড়ি। ও ছেলে মেয়ে তোমার একার? সেটাই উনি বলে, এটা উনি তোদের বলেন? জোগাড় করে নেয়। উনি এই বিরল প্রতিভাকে তুমি কোথায় খুঁজে পেলে? দিদি, আমি ওই প্রেম করেই বিয়ে করেছি। বাহ! এসো রাস্তায়, সবাই লাইনে এসো। তুমিও প্রেম করে কি বাড়িতে না জানি বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, আমি মাধ্যমিকে হ্যাপিয়ালি হায় দিয়েছি, অ্যানুয়ালি আর দিইনি, পালিয়ে গিয়েছিলাম। মাধ্যমিক দাওনি? না, হ্যাপিয়ালি দিয়েছি। তারপর? বিয়ে করে সোনারপুরে ছিলাম, তো সোনারপুর থেকে, ওটাও আমাদের ভাড়া বাড়ি, তো ভাড়া বাড়ি থেকে ওখান থেকে আমার না কাজে আসতে খুব অসুবিধা হতো ট্রেন জার্নি করে। তো আমরা ভিআইপি বাজারে ভাড়া থাকতাম, গত 7-8 বছরে ভাড়া ছিলাম। তারপরে এই গাড়ি চালিয়ে চালিয়ে আমি হচ্ছে গিয়ে তোমার কিছু টাকা রোজগার করে একটা ইনস্টলমেন্টে বাড়ি কিনি। প্রোমোটারকে 1 লাখ টাকা মতো দিয়েছিলাম। প্রোমোটার 1 লাখ টাকা দেওয়াতে আমাদেরকে মানে বলেছিল তোমরা থাকো, মাসে মাসে টাকা দেবে। তো সেখান থেকে আমি প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিতাম। তো এখনো পুরো টাকা শোধ হয়নি, কিন্তু বাড়িটাতে তোমরা? বাড়িতে আমরা আছি। বাড়িও তুমি কিনেছো? আমিই কিনেছি। গাড়িও তুমি চালাচ্ছ?
কাজকর্ম তুমি করছো। আমি তো লোকের গাড়ি চালাই, তো ঘরে আমাকে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, শাশুড়িকে দেখা, সব আমার করতে ছেলে হয়। মেয়ে স্কুলে দেওয়া, এগুলো আমি সব করে বেরিয়ে যখন 10টার আগে পৌঁছাতে পারি ঠিক আছে, 10টার 5 বেজে গেলে অন্য লোককে গাড়ি আমাকে দিয়ে দেয়, মানে আমাকে আর দেয় না তখন মালিক। তখন আমাকে খালি হাতে ফিরে আসতে হয় দিদি, সেদিন দিনটা আমার পুরো বেকার চলে যায়। তার মানে চয়েসটা ভুল ছিল, সেটা কি মানছো? হ্যাঁ দিদি, এটা তো এখন বুঝি যে আমার চয়েসটা ভুল ছিল। দিদি আমি শুধু আমার ছেলে মেয়েকে মানুষ করতে চাই, মানে আমার ছেলেকে না মাধ্যমিক দেওয়ার পরে 11-এ আর ভর্তি করাতে পারিনি টাকার জন্য। আমার ছেলে বলে, মা সবাই তো স্কুলে ভর্তি হয়ে গেছে, তুমি আর কবে ভর্তি করাবে? আর আমার মেয়েও খুব ভালো নাচে, মা বলে মা আমার যেন ফ্রেন্ডরা শুধু নাচের স্কুলে ভর্তি হয়, নাচ শেখায়, কিন্তু আমি কবে শিখবো মা? তুমি আমাকে নাচের স্কুলে ভর্তি করাতে পারো না? তুমি তো গাড়ি চালাও মা। তোমার বাড়ি থেকে কেউ এসছে ঝর্ণা? আমার ছেলে মেয়ে আর আমার ঠাকুমা আর আমার ও হ্যাঁ, ওর নাম কি? তোমার নাম কি? সম্প্রীতি হালদার। সম্প্রীতি, তুমি আমার ফ্যান, তোমার মা বলছিল। হ্যাঁ, ফ্যান মানে কি? ফ্যান মানে পাকা। কারেক্ট, ফ্যান মানে পাখা। তো তুমি কি আমার পাখা? তাহলে হাওয়া দাও। ফ্যান মানে পাখা। ওরে সোনাটা। আমার বয়স 6 বছর। হ্যাঁ, 6 বছরের জন্য কারেক্ট আনসার, ফ্যান মানে পাখা। সম্প্রীতি আর কে এসছে বাড়ি থেকে? দাদা, মাসি আর বম্মি। দাদা কোথায়? ও এইটা দাদা, ও তোমার ছেলে? হ্যাঁ। ওকে, আর মাসি কোথায়? মাসি এই তো। আর কে এসছে? আর বম্মি। বম্মি মানে? বাবার মা, আমার বাবার মা তো আমার ঠাকুমা হয়। ও তোমার ঠাকুমা, হ্যাঁ। ওর বড় মা আর কি। বড় মা। ওকে। ঝর্ণা, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? দিদি আমার তো অনেক স্বপ্ন, যদি আমি 1 লাখ টাকা পাই আমার ছেলেকে আগে স্কুলে ভর্তি করাবো। আর আমাদের ক্লাবে মানে সামনেই আছে, ওটাকে দিয়ে আসতে নিয়ে আসতে হবে না, আমার মেয়ে একাই চলে যেতে পারবে নাচের হ্যাঁ। স্কুল। ক্লাবে ওকে নাচের স্কুলে ভর্তি করব টাকাটা পেলে। Okay. আর নিজে ডাউন পেমেন্ট করে নিজের গাড়ি কিনবো একটা, যাতে 5 মিনিট দেরি না হলে কেউ আমাকে বলতে না পারে আজ তোমাকে চলে যেতে হবে, গাড়ি দিতে পারবো না। গুড প্ল্যান। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন ধরো, বড় বড় নোটগুলো ধরো। বুঝছো না আমি হেভি রোমান্টিক। ধরো, তাড়াতাড়ি ধরো, টাইম শেষ হয়ে যাবে। রানী তুমি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওপর থেকে পড়ছে, বলছে তাড়াতাড়ি। থেকে পড়বে, ধরো। ধরো ধরো ধরো, যা যা সব চলে গেল। একটাও তো ধরতে পারোনি, ধরো ভালো করে। ফুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। চাউনিতে চাউনি ধরো না ভালো করে। ধরো না ভালো করে বলছে। চাল গেল, ফুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো অনেকগুলো, অনেকগুলো ধরো। ধরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। সোনা আজ শেষ করো দিন ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরো। কি পড়ে গেল? 600, 700, 900 900 হয়েছে ঝর্ণার স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে অনিমার কাছে আসি। তুমি মাটি কাটার কাজ অনেক দিন ধরে করছো? 2022 থেকে। তার আগে কি করতে? তার আগে কিছু করতাম না, বাড়িতেই থাকতাম। আচ্ছা, তো হঠাৎ তোমাকে কাজ করতে বেরোতে হলো কেন? 2022 8 মাসে আমার স্বামী মারা গেছে, তারপর থেকে আমি কাজে কি বেরোচ্ছি। করতেন উনি? টোটো চালাতো। ও, আমাদের গ্রামে ছোটা করে টোটো দেওয়া হয়েছিল সরকার থেকে, সেই টোটো ভাড়া কম, 150 টাকা করে ভাড়া নিত। আর বাকি যা রোজগার হবে সেটা তোমাদের? হ্যাঁ। ওকে। তারপরে লকডাউনের থেকে তো টোটো চালানোই বন্ধ হয়ে গেছে। তারপরের থেকে আমার স্বামী অসুস্থ, মনে মনে খুব একটু চিন্তা করলো হয়তো যে টোটো চালাচ্ছে না, সংসার কিভাবে চলবে, টোটো চলছে নাই। তারপরে উনি অসুস্থ হবার পরে উনি মারা গেল 2022 8 মাসে। লিভার কিডনি দুটোই নষ্ট হয়ে গেছিল। কি নেশা টেশা করতেন? হ্যাঁ,
তারপর টোটোটা তো বাড়িতে বসে গেছিল, দিয়ে পাড়ার দাদারা যারা দিয়েছিল টোটোটা, কমিটির লোক, পাড়ার দাদারা, তারা বলছে টোটোটা তো বসেই আছে, তাহলে পাড়ার অন্য- কমিটির লোক টোটো দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওরা বলছে টোটোটা তো বসে গেছে, তাহলে অন্য কাউকে দিলে ওরা চালাই করে খাবে। আমি ভেবেছিলাম হয়তো টোটোটা রাখবো, আমার ছেলে বড় হলে আমার ছেলে চালাবে। আমার স্বামী যখন মারা যায় তখন আমার ছেলে 14 বছর বয়স, তখন তো উনি তো চালাবার উপযুক্ত হয়নি। তাহলে পাড়া দাদারা বলছে না, টোটোটা তো বসেই আছে, নষ্ট হয়ে যাচ্ছে, টোটোটা ওরা নিয়ে চলে গেছে। তাহলে তখন থেকেই আমি মাটির কাজ করি। কিন্তু রোজগার কি একই রকমের হয়? আমাদের তো প্রত্যেকদিন 350 টাকা করে বেতন। ওকে। আর কাজ তো বর্ষার সময় খুব একটা হয় না, হয় না। কাজ এমনি তো আমাদের মাটির কাজ মানে বাইরের কাজ, মাটির কাজ, মাটি কাটা, বালি ভরাটি, মাটি ভরাটি, তখন কি করে চালাও? তখন ওইভাবেই চালাতে হয়। বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হ্যাঁ, হয় আগে থেকে। ওইভাবেই চালাতে হয় তখন। আর পাশে আমার বাপের বাড়ি, আমার মা আছে, আমার মা কিছু সাহায্য করে তখন, হেল্প করে। তো তোমার বাচ্চারা কত বড়? আমার ছেলেটা 18 বছর আর মেয়েটা 14 বছর। তারা পড়াশোনা করছে? হ্যাঁ, ছেলেটা পড়াশোনা করে 12-এ ভর্তি করেছি, আর মেয়েটা 8-এ পড়ে। এসছে ওরা? হ্যাঁ এসছে, আমার মেয়ে কোথায়? এসছে, আমার বড় দিদি আসছে, আমার বড় দিদির মেয়ে এসছে। ও আচ্ছা, বাহ। তোমার মেয়ের নাম, তোমার নাম কি? সুমনা মানি। সুমনা। ওকে। তো সুমনা কি হতে চায়? এখনো কিছু ভাবিনি আমি। 14 বছরেও ভাবনি? কবে ভাববে? ও লজ্জা পেয়ে গেছে? হ্যাঁ, বলো, কাঁদছো বুঝতে কেন? পেরেছে। ছোট থেকে ছেলে মেয়েগুলোকে একাই মানুষ করেছি দিদি ভাই। এই মাটি কাটে কেটে ছেলেকে পড়াচ্ছি, মেয়েকে পড়াচ্ছি, সংসার চালাচ্ছি, একটা রোজগারের উপরে সবকিছুটাই। কি কঠিন। দিনে 350, সেটাও হবে কিনা কোনো গ্যারান্টি নেই। না, কাজ হলে কাজ হলে হবে, বেতন, কাজ না হলে তো বেতন নয়। কি মুশকিল। তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? আমি 1 লাখ টাকা পেলে, আমার বাড়িটা তো মাটির, টালিগুলোও ভেঙে গেছে, তিরপল দেওয়া আছে, তাহলে ভাবেছি বাড়িটাও সারাবো আর ছেলে মেয়ের জন্য পড়ালেখার জন্য কিছু টাকা রাখবো। এইটা তোমার বাড়ি? হ্যাঁ, এই যে তিরপল দেওয়া আছে, এটা পুরোটাই জল পড়ে। ও ছাদে না? হ্যাঁ ত্রিপল দেওয়া। তো সেইটাকে ঠিক করাবে? হ্যাঁ, ঘরটা সারাবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। অনিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। হাতটা খালি করে নাও। 100 বৃন্দাবন, আমি আর ধরতে পারবে না, হাত খালি না হলে ধরতে পারবে। এখন করছে লগনে, হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, ধরো ধরো ধরো। শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড উপর থেকে, উপর থেকে। উপর থেকে পড়বে, ধরো। ঘুরতে যাবো, পড়ছে পড়ছে, ধরো ধরো। আমি আর অন্য 500, 1000, 30, 40, 1440। এইবার সুষমার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। অনেক ছোট বয়স থেকেই এর মধ্যে আছো? হ্যাঁ, আমি 5 বছর বয়স থেকেই এই কাজ করছি। কি করে 5 বছর বয়সে যুক্ত হলে? বাবাও আঁকতো, এই কাজ করতো। বাবাও চিত্রকর ছিলেন? হ্যাঁ, বাবা মা দুজনেই ছবি আঁকে। Okay. তো ওনাদের কাছে পাশে বসতাম, দেখতাম, দেখে দেখে শিক্ষা। তো মায়ের কাছে গান শিখেছি, বাবার কাছে আঁকা শিখেছি। আঁকা। এই করে আমি বড় হয়েছি, পড়াশোনাও করেছি, মাধ্যমিক দিয়েছি। এখন দিদি, আমার ফ্যামিলিতে আমি, বাবা মা, আমার 3 মেয়ে। 3 মেয়ে? হ্যাঁ, 1 আচ্ছা, ছেলে। আচ্ছা, 3 মেয়ে 1 ছেলে? এক ছেলে। ওরে বাবা, মানে 4 সন্তান 4 তোমার। সন্তান। আচ্ছা। তোমার স্বামী? স্বামী আমার কাছেই থাকে। আচ্ছা, তোমার কাছে থাকেন? হ্যাঁ। তুমি স্বামীর কাছে থাকো না? আরে জিও। আচ্ছা, আমরা সবাই এই কাজ করি। সবাই? হ্যাঁ। তো তবে দিদি, তোমরা কি আমার বাবা মার বাড়িতেই থাকো? বাবা মার বাড়িতে থাকি, আহ। কারণ আমার ভাই বোন কেউ নেই তো। বাবা এই মাকে জন্য। দেখবেন কে? হ্যাঁ। রাইট। তো তুমি তোমার যে ফ্যামিলি তাকে নিয়ে তোমার বাবা মার সঙ্গেই থাকো, একসঙ্গে থাকো। হ্যাঁ। তোমার বাড়ি থেকে কেউ এসেছেন? আমার বাড়ি থেকে মেয়ে এসছে, ছেলে এসছে, বর এসছে, আমার একজন মামা ওই। এসছে। ও এই স্বামী যিনি তোমার কাছে থাকেন। ওকে, নমস্কার দাদা।
মজা পেয়েছি আমি লাইনটা শুনে। দাদাও এই আঁকার কাজই করেন, আপনিও চিত্রকর। আপনার নাম? আমার নাম সঞ্জয় চিত্রকর। সঞ্জয় চিত্রকর, এটা দারুণ একটা কাজ, বাপ রে বাপ। আর তোমার বাচ্চাদের নাম কি? আমার নাম ঋতু চিত্রকর। আর ঋতুর দাদার নাম? আমার নাম সাইফুল চিত্রকর। তো তোমরাও কি এই কাজই করো? হ্যাঁ। আচ্ছা, ভেরি নাইস। মানে এই বয়স থেকে ওরাও এর মধ্যেই ওরা পড়াশোনাও করছে দিদি, আর এই কাজও করছে। বাহ, খুব ভালো। এই রংগুলো তুমি বলছিলে ভেজিটেবল কালার, হ্যাঁ, কি করে বানাও রংগুলো? আমরা ওই কাঁচা হলুদ যেটা হয়, হলুদ কালারটা, ওটা আমরা কাঁচা হলুদের রস থেকে আমরা কাঁচা হলুদ রংটা পাই, হলুদ কালারটা। আর যেটা সবুজ কালার হয় ওটা আমরা সিম যেটা খাই আমরা, শিম, হ্যাঁ, ওর পাতা থেকে আমার বাড়িতে গাছ লাগিয়েছি, ওই সিমটাও খাওয়া হয় আর পাতাতে ওই রংটা আমরা দেখাতে পারি। আর লাল? আর লালটা হচ্ছে আমাদের যে লটকন ফল আছে না দিদি, ওইটা থেকে একটা ছোট ছোট বেশ সবুজ সবুজ ফলের মতন হয়, তো ওটা করে দিলে একটা বিচে টাইপের বেরোয় লাল লাল, তো ওইটা থেকে আমরা লালটা পাচ্ছি। আর অরেঞ্জ কালারটা আমরা মেরিগোল্ড থেকে, যেটা গাঁদা ফুল, ওটা থেকে পাচ্ছি। গাঁদা ফুল থেকে। কি করে রংগুলো তৈরি করো দিদি? ওটা তো সিজনে হয়, লটকন ফলটা সবসময় হয় না, ওটা ডিসেম্বর মাস থেকে আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাঁচা কাঁচা থাকে, তারপরে ওই ফলটা না শুকিয়ে যায়। তো আমরা ওই সব প্রাকৃতিক রং যেগুলো হয়, অপরাজিতা ফুল এখন তো হয় না, ওটা সিজনে হয়, তো ওই একসঙ্গে অনেকটা রং আমরা বের করে নিয়ে ছিঁচে রস করে নিয়ে আমরা ওই মালার মধ্যে মেরে মেরে রাখি। এটা হচ্ছে নারকেল মালা। নারকেল মালা, হ্যাঁ, ওর মধ্যে আমরা ওই বেলের আটা দিয়ে ওটা মেরে রাখি। বেলের আঠা? বেলের আটা। ওটা মানে কালারটাকে একটু উজ্জ্বল করে আর কালারটা ধরে রাখে। ওকে। আর এই আকাশি গ্রে নীলটা? এইটা গ্রেটা হচ্ছে আমরা যে ঘুটে যে লাগাই উনুনে, ঘুটে, হ্যাঁ হ্যাঁ, ওইটার ছাইটাকে আমরা বেলের আটা দিয়ে মিক্স করে কাজ করি। ওরে বাবা। আর একটা লালচে খয়েরি, আমি দেখাতে পারছি না, ওটা লালচে খয়েরি একটা ব্রাউন ব্রাউন কালার হয়, ওটা আমাদের যে পোড়া উনুনে যে পোড়া মাটি হয়, মানে অনেকক্ষণ জ্বালন লাগালে যে লাল লাল টাইপের মাটিটা হয়ে যায়, ওইটাকে আমরা মিশ্রণ করে শিলের মধ্যে শিল নোড়াতে, তারপরে ওটা বেলের আঠা দিয়ে আমরা মিক্স করে। ও, আর এই নীলটা অপরাজিতা ফুল থেকে। তো এইগুলোই তোমার বেসিক কালার? বেসিক কালার। ওগুলো ম্যাডাম শুধু ওই কি বলবো, আমাদের যে পটচিত্র যেগুলো হয়, এই পটচিত্রের মধ্যেই এগুলো করা হয়। আর যেগুলো এই যে ট্রের মধ্যে কাজ দেখছেন, এগুলো ফ্যাব্রিক পেইন্ট, যেগুলো ফ্যাব্রিক পেইন্ট দিয়ে এগুলো করা হয়। এটা দুর্গার উপরে বানিয়েছি। বাহ, কি সুন্দর। নিজে হাতে বানিয়েছি। এটা 2-3 দিনের সময় লাগে। এটা কাঠের উপরে। কাঠের উপরে। এটা দুর্গা, মা দুর্গা। মা দুর্গা, মহিষাসুর মর্দিনী এটা। বারে, ভীষণই আর এইটা আছে এই টি শার্টের মধ্যে আমাদের যে কাজ হয়ে থাকে। ও মা, টি শার্ট। আর এইটা আমাদের ওই সেরামিকের যে উপরে কাজ হয়, এই কালারটা আমাদের অয়েল পেন্টের মধ্যে মানে কাজ করেছে। হ্যাঁ, বাহ। কেটেলের মধ্যে কাজ হয়েছে, এইটা কেটেলের মধ্যে কাজ। হ্যাঁ, এগুলো তো এখন করেছি, চলে। বোতলগুলো যে হয়, আমরা স্টিলের বোতলের মধ্যে বানাতাম, কিন্তু এখন কপারের মধ্যে চাইছি। আমি যদি লক্ষ্মী লাভটা করতে পারি, আমি কিছু র মেটেরিয়াল বলতে এখন মানে খুব মানুষরা চাইছে যে ফাইল কভার, ইউনিক জিনিস সব চাইছে, তো অত টাকা তো আমার নেই, তাই লাখ টাকার লক্ষ্মী লাভ যদি আমি করতে পারি, আমি র মেটেরিয়ালটা কিনে নিজে হাতে পুজোর আগে আমি কাজগুলো বানাবো, পুজোর সময় সুন্দর করে মেলাতে দোকান দিয়ে আমি ব্যবসাটা। রাইট, লাখ টাকা পেলে সেটাই প্ল্যান। বাহ, এইটা কি সুন্দর। ও মা, ওটা এটা পুরো ব্যাম্বো স্টিকের মধ্যে আছে। লাভলি। সো তুমি পটচিত্র যে দেখাও, তার সঙ্গে গানও তো গাও? হ্যাঁ, গান করি। তো সেগুলো শুনবো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই শোনাবো। তার আগে খেলাটা খেলে নি। তোমার 1 মিনিট সময় শুরু এখন।
ইশারা দিচ্ছে সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা সাবধানে প্লিজ আস্তে লেডিস ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা হাতের কাছে আটকে আছে ধরো যেগুলো আটকে আছে তুলে নাও, যেগুলো আটকে আছে কোন ইয়ের কাছে, কোন ইয়ের, হ্যাঁ 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 ওইগুলো নিয়ে নাও। ওরঙ্গিলি এতদিন কোথায় উপর থেকে পড়বে ধরো ধরো হানি বানি হানি তোকে জাগেই তো নাও 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 200 টাকা যা গেল। ধরো ধরো মা ধরো এটা আটকে গেছে, নাও 50 টাকাটা। এই যে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ নিচে হাত বাড়িয়ে, হ্যাঁ রাইট রাইট রাইট, তোলো তোলো তোলো, ওপর থেকে পড়ছে, যা সব গেল। ওপর থেকে পড়ছে, তবে কোলের কেষ্টর আমি নই রাধা 500, 1000, একশো 20, 30, 40, 2000, 140। ভালো খেলেছে সবাই। ঝর্ণা একটু কমে আছে কিন্তু পেরে যাবে, পরের রাউন্ডটাতে স্কোর বাড়িয়ে নেবে। আর ডলির হাসি দেখো, এই কান থেকে ওই কান অব্দি দাঁতগুলো সব বেরিয়ে আছে, কেন বলো তো? তো হাইয়েস্ট করে আছে না। কিন্তু গানের রাউন্ডে সব কিছুই উল্টো পাল্টে যায়। গানের রাউন্ডটা ভালো করে খেলতে হবে। শুরু করব গানের রাউন্ড, তবে তার আগে নেব একটা ছোট্ট ব্রেক।